বাংলায় বিকল্প রাজনীতি, কোচবিহার শহর জুড়ে পোস্টার ঘিরে চাঞ্চল্য। মঙ্গলবার সকালে শহরের একাধিক জায়গায় বাংলায় বিকল্প রাজনীতির পোস্টার ঘিরে চাঞ্চল্য ছড়ায়। দিন দুয়েক আগে কোচবিহার, মাথাভাঙা এবং কলকাতার একাধিক জায়গায় সেই পোস্টার লক্ষ্য করা যায়। এবার সেই পোস্টারে কোচবিহার শহরের একাধিক প্রান্তে দেখা গেল। কারা এই ধরনের পোস্টার লাগালো তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে। সাম্প্রতিক সময়ে রাজনীতির বিভিন্ন বিষয় সামনে উঠে আসছে, যে জায়গায় দাঁড়িয়ে এ ধরনের পোস্টার রাজনৈতিক মহল রীতিমতো সরগরম। এই ঘটনা প্রসঙ্গে কটাক্ষ ছুড়ে দিয়েছেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দে ভৌমিক। অন্যদিকে পাল্টা বিজেপি বিধায়ক নিখিল রঞ্জন দে বলেন, কংগ্রেস, সিপিএম, তৃণমূল থেকে যারা ছিটকে বেরিয়ে গিয়েছে তারা কোথাও প্ল্যাটফর্ম না পেয়ে এই ধরনের কাজ করছে। আর লাইব্রেরির সামনে সাগরদিঘি চত্বরে বাংলার বিকল্প রাজনীতি পোস্টার পড়েছে, কি বলবেন বিষয়টা? আমাদের কাছে যা খবর আছে, মাথাভাঙায় যেটা লাগিয়েছে ক্ষয়িষ্ণু পার্টি, তাদের দু একজন এটা লাগিয়েছে। যারা বিজেপির বিরুদ্ধে 1:1 লড়াই মেনে নিতে পারছে না, বিজেপির বিরুদ্ধে 1:1 লড়াই মেনে নিতে পারছে না, তৃণমূল, কংগ্রেস, জাতীয় কংগ্রেস, সিপিএম এবং অন্যান্য রাজনৈতিক দল অন্যান্য স্টেটের ক্ষেত্রে তারা যে জোটবদ্ধ হয়ে ইন্ডিয়া জোট করে লড়ছে, এটা তারা চাইছে না। কেউ কেউ চাইছে যে কংগ্রেস, সিপিএম, বিজেপি এই একটা বিকল্প জোট হোক। পশ্চিমবাংলার ক্ষেত্রে এটাকে বলা হচ্ছে বিকল্প। এটা আমার রাজনৈতিক ধারণা। কারণ প্রকল্প তো একটা হয়েছে, সেটা হচ্ছে বিজেপির বিরুদ্ধে একের বিরুদ্ধে এক। আর এরা নিয়ে এসছে প্রকল্প না, এরা হচ্ছে বিকল্প। বিকল্প হচ্ছে কংগ্রেস, সিপিএম আর বিজেপি, এই তিনটাকে জোট করিয়ে যারা লড়াই করতে চান, এটা তাদের কথা, তাদের পোস্টার। নাম লিখে মারতে অসুবিধা কী? নাম লিখে দিলে অসুবিধা কী? কারা মারছে অসুবিধা কী? ভয়ের কী আছে? ওটা আমরা জানি কারা করতে পারে। এটা আমাদের 6 সেন্স কাজ করে না। এখন সব শহরে সিসিটিভি ঘাটলে পরে বোঝা যাবে ওটা কে মেরেছে। অসুবিধা কিছু নেই, লুকিয়ে করার কি? আমরা তো জানি এটা কারা করতে পারে। মাথাভাঙায় কে মেরেছে, আমার কাছে যদি কেউ আসুক খোঁজ কথা আমি বলে দেবো মাথাভাঙা কে মেরেছে। কুচবিহার বাল্লাবিতে কে মেরেছে, আমার কাছে কেউ আসবে আমি বলে দেবো, না নাম সব বলে দেবো কে মেরেছে। কিছু কিছুরা বলছে যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, সেই কারণেই অপর গোষ্ঠী লিখে ওগুলো পাগলা কথা। এর আগে মাথাভাঙায় পড়েছে, এবার কুচবিহার বার লাইব্রেরির সামনেও দেখা যাচ্ছে। এ নিয়ে কী বলবেন? বিকল্প রাজনীতি কে করতে চাচ্ছে, কারা করতে চাচ্ছে, এটা হচ্ছে তদন্ত সাপেক্ষ ব্যাপার। দ্বিতীয়ত হচ্ছে যে এগুলো কারা করছে, আমি যতদূর আমাদের ধারণা সেটা হচ্ছে যে ওই কংগ্রেস থেকে কিছু ছিটকে বেরিয়ে গেছে, বামফ্রন্ট থেকে কিছু ছিটকে বেরিয়ে গেছে, তৃণমূল কংগ্রেস থেকে কিছু ছিটকে বেরিয়ে গেছে। তারা আর অন্য কোথাও কোনো জায়গায় প্ল্যাটফর্ম পাচ্ছে না। তারা ভাবছে যে আমরা এবার একটা নতুন প্ল্যাটফর্ম তৈরি করি, আর তৈরি করে একটা নতুন পার্টির নাম দিয়ে তারা কাজ করতে যাচ্ছে। তা এতে কী হয়? এতে অ্যাকচুয়ালি দেখুন, আজকে পশ্চিমবঙ্গ শুধু নয়, সারা ভারতবর্ষে এই যে নির্বাচন বাবদ যে হাজার হাজার কোটি টাকা খরচা হয়, কারণ ওই কিছু কিছু আঞ্চলিক দল তারা কেনা বেচা যখন শুরু করে, কারণ হচ্ছে যে যখন ধরুন একক সংখ্যাগরিষ্ঠতা কোনো দল পায় না, তখনই হর্স ট্রেডিং হয়। আর এই হর্স ট্রেডিং করাবার জন্য যারা ছোট ছোট এই আঞ্চলিক দলে পরিণত হয়, তারা দেশের সর্বনাশ করছে, দেশের অর্থ ব্যবস্থাকে ধ্বংস করছে। এই কারণের জন্য বলছে এক দেশে একটাই ভোট হওয়া উচিত। এটা মোদিজি আগামী দিনে করে দেখাবেন 2024-এর লোকসভা নির্বাচনের পর।